2026 উত্তর আমেরিকা বিশ্বকাপের পর্দা ওঠার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে ফুটবল বিশ্বে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কিছুদিন আগে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত 26 সদস্যের বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন এই ফরোয়ার্ড, কিন্তু তার পরপরই ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় নতুন করে ইনজুরিতে পড়েছেন তিনি। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন 34 বছর বয়সী নেইমার। গত সপ্তাহে করিতোবার বিরুদ্ধে সন্তোসের হয়ে খেলার সময় তিনি ডান পায়ে পেশিতে চোট পান। সন্তোসের মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত করেছে যে নেইমারের ডান পায়ে 2 মিলিমিটারের একটি ছোট এডিমা ধরা পড়েছে। সন্তোসের প্রধান চিকিৎসক রদ্রিগো জানিয়েছেন, নেইমারের পায়ের পেশিতে সামান্য চোট রয়েছে, তবে এটি খুব বেশি গুরুতর নয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন চলেছে এবং আশা করা যাচ্ছে 5 থেকে 10 দিনের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। এই ইনজুরির কারণে সন্তোষের হয়ে কোপা সুদামেরিকানায় সান লরেন্সের বিপক্ষে ম্যাচসহ ক্লাবে আগামী কয়েকটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের মেডিকেল টিমের দেওয়া তথ্য অনুযায়ী নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে সরাসরি কোনো শঙ্কা নেই। আগামী 27শে মে ব্রাজিলের গ্রানজা কুমারিতে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়া কথা রয়েছে। চিকিৎসকদের আশা নেইমার সময় মতোই দলের সাথে যোগ দিতে পারবে। তবে মূল উদ্বেগ তৈরি হয়েছে 31শে মে পানামা এবং এরপর মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচগুলো নিয়ে। সম্পূর্ণ ফিটনেসের ঝুঁকি এড়াতে কোচ হয়তো এই প্রিলি ম্যাচগুলোতে নেইমারকে মাঠের বাইরে রাখতে পারে, যাতে আগামী 31 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের মূল বিশ্বকাপ মিশন শুরুর আগে তিনি শতভাগ প্রস্তুত হতে পারেন। দীর্ঘদিন এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর নেইমার জাতীয় দলে ফিরলেও তার ফিটনেস নিয়ে দলে এক ধরনের স্নায়ুচাপ তৈরি হয়েছে। তবে ব্রাজিলের ড্রাগআউটে থাকা অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো স্পষ্ট করে দিয়েছেন যে দলে কাউকেই বাড়তি সুবিধা দেওয়া হবে না। আপাতত সন্তোষ ও ব্রাজিলের মেডিকেল বোর্ডের রিপোর্টের উপর ভরসা রেখে স্বস্তিতে থাকতে পারে ফুটবল বিশ্ব। তবে আগামী কয়েকদিন ব্রাজিলের ক্যাম্পে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া উপরে নির্ভর করেছে।